হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, আজকের রান্নাটা আমি করছি না, করছে কর্তাবাবু। এই যে টমেটো দিয়ে মসুর ডাল রান্না করা, এই ডালটা আমি রান্না করি অন্যভাবে। আজকে কর্তাবাবু দেখলাম হঠাৎ করে এইভাবে রান্না করছে। তিনি মাঝে মাঝেই আমাকে সাহায্য করে, তাই মনে হলো আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। পিছন দিয়ে চুপি চুপি গিয়ে দেখি উনি রান্না বসিয়ে দিয়েছে। পিছন থেকে ধারণ করেছি। প্রথমে তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিয়েছে, তারপরে কয়েক টুকরো রসুন দিয়েছে, তারপর দেখলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। টমেটোর টুকরো করে রেখেছে, মুসুর ডাল ধুয়ে নিয়েছে। এবার মুসুরির ডালগুলোকে ভাজা পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দিচ্ছে। ভালো করে কষিয়ে নেবে মনে হচ্ছে, যেমন করে আমরা ডাল চচ্চড়ি করি ঠিক সেরকমভাবেই কষিয়ে নিচ্ছে। লবণ দিয়ে দিল আর হলুদ দিয়ে দিল পরিমাণ মতো। পরিমাণ জ্ঞানটা তার ভালোই আছে বরাবরই, কারণ স্টুডেন্ট লাইফে হোস্টেলে যখন থাকতো তখন নিজেরা বন্ধুরা মিলেই রান্নাবান্না করে খেত, শুনেছি আর কি। আর এখনও আমাকে মাঝে মাঝে যখন সাহায্য করে তখন সে ভালোই রান্না করে। ছেলে তো বারবারই বলে বাবা খুব ভালো রান্না করে। আজকে যে রেসিপিতে ডালটা রান্না করলেন তা কিন্তু আসলে অসাধারণ হয়েছিল, তাই তোমাদের সঙ্গে কিন্তু এটা শেয়ার করছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। এটা চচ্চড়ির মতো ঘন হবে না, পাতলা ডালই হবে, কিন্তু তার রন্ধন পদ্ধতি এবং টেস্ট সম্পূর্ণ ভিন্ন। এবার ঢেকে দিয়েছে, ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছে। আর ডাল ফুটে গেলে টমেটোগুলো দিয়ে দিয়েছে। কি চমৎকার কালার এসেছে দেখেছো? কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে দেখলাম। এবার লাস্ট ফিনিশিং টাচ, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে সামান্য গরম মশলার গুঁড়ো। এটাই এক্সেপশনাল একটা জিনিস দেখলাম। এটার জন্য ডালের স্বাদ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমার কর্তাবাবুর ডালের এই সহজ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। তার আগে কী করবে, অবশ্যই আমার চ্যানেলকে এখন পর্যন্ত যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করোনি অথচ দেখছো, সে সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? আজ এই পর্যন্তই, পরবর্তী পর্যায়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।